শীতকালে এরকম গরম গরম বেগুন ভর্তা কিন্তু সকলেই খুব পছন্দ করে, তাই না? কিন্তু বিভিন্ন বারের কারণে আমরা বেশিরভাগ দিনই বেগুন পোড়াতে পারি না, তাই ভর্তাও খাওয়া হয়ে ওঠে না। কিন্তু যদি এই পদ্ধতিতে আমরা বেগুন ভর্তা করি, তবে কেউ বুঝতেই পারবে না যে বেগুনটি পুড়িয়ে ভর্তা করা হয়নি, আর এর টেস্ট একদম পুরানো বেগুন ভর্তার মতোই হবে। বেগুন ভর্তা করার জন্য আমি দুটি বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি এবং বেগুনগুলোকে চিড়ে নিয়ে আমি সিদ্ধ করতে বসিয়ে দিলাম। আর এদিকে আমি পেঁয়াজ, টমেটো ও ধনেপাতাকে কুচি করে নিয়েছি, আর কুচি করে নিয়েছি কিছু আদা, রসুন ও কাঁচা লঙ্কা। বেগুন সিদ্ধ হয়ে গেলে বেগুনের উপরের যে খোসাগুলো সেগুলো আমি আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি। দেখো কত সহজে কিন্তু সিদ্ধ করা বেগুন থেকে খোসাগুলো উঠে আসছে। আমি কিন্তু বিভিন্ন বাড়ির থেকে বাঁচার জন্য বেশিরভাগই এভাবেই বেগুন ভর্তা করে থাকি, বেগুন সিদ্ধ করে। আর কেউ বুঝতেই পারে না খেয়ে যে আমি বেগুনটি সিদ্ধ করে ভর্তা করেছি। সবাই কিন্তু থালা চেটে পুটে খায়। তোমরাও যদি এভাবে ভর্তা করো, কেউ কিন্তু খেয়ে বুঝতেই পারবে না যে বেগুনটি সিদ্ধ করে করা হয়েছে, পুড়িয়ে নয়। সবাই এক থালা ভাত চেটে পুটে খেয়ে নেবে। কথা বলতে বলতে আমার সমস্ত বেগুনগুলোর উপরের খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার আমি গরম থাকার জন্য একটি হাতার সাহায্যে চটকে নিলাম। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম খানিকটা সরষের তেল। ভর্তা কিন্তু সরষের তেলেই বেশি ভালো হয়। তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো প্রথমেই আদা কুচি, তারপর দিয়ে দেবো রসুন কুচি ও লঙ্কা কুচি। আদা কুচি কিন্তু প্রথমে দিতে হবে, তাহলে যে ফ্লেভারটা আসে না, সেটা কিন্তু খুব সুন্দর লাগে খেতে। একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলি। পেঁয়াজ কুচিগুলি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব যতক্ষণ অবধি পেঁয়াজ লাল লাল না হয়ে যাচ্ছে। পেঁয়াজ কুচিগুলো ভাজার সময় কিন্তু এখন লবণ দেওয়া যাবে না। পেঁয়াজ কুচিগুলো একটু ধৈর্য নিয়ে ভেজে নিতে হবে। পেঁয়াজ যখন লাল হয়ে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচিগুলো। টমেটো কুচিগুলো দিয়েও ভালো করে নাড়াচাড়া করতে হবে আবারও, কারণ টমেটো থেকে একটা যে কাঁচা গন্ধ বেরোয় সেটা যেন চলে যায়। তার জন্য ততক্ষণ অবধি নাড়াচাড়া করে নেব যতক্ষণ অবধি বেশ সুন্দর ভাজা ভাজা না হয়ে আসছে। দেখো এখন খুব সুন্দরভাবে পেঁয়াজ, টমেটো সব ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ, তারপর দিব কিছুটা হলুদ আর কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো। মশলাগুলো ভালো করে পেঁয়াজ টমেটোর সাথে মিশে যাওয়া পর্যন্ত সেমভাবে আবারও নাড়াচাড়া করে নিতে হবে। দেখো এখন মশলাগুলো পেঁয়াজ টমেটোর সাথে খুব ভালো করে মিশে গেছে, আর পেঁয়াজ টমেটো অনেকটাই সফট হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব বেগুনগুলো, যেগুলো আগে থেকে সিদ্ধ করে চটকে রেখেছিলাম। ব্যাস, ভর্তা তৈরি করতে এখন আমাদের আর কোনো কাজ নেই। এখন শুধু একটাই কাজ, যে বেশ সুন্দর করে টমেটো পেঁয়াজের সাথে বেগুনটাকে মিশিয়ে দেওয়া। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি এর উপর দিয়ে দেবো ধনেপাতা কুচিগুলো। আর ধনেপাতা কুচি দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নিলেই তৈরি হয়ে যাবে বেগুনের এই ভর্তাটি। আচ্ছা, এর মধ্যেই বলে রাখি, আমার ভিডিওগুলিতে তৈরি করা রেসিপিগুলো ঠিক কেমন লাগছে তোমাদের কাছে তা কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, ভুলো না যেন। এবার আর কি, গরম ভাত কিংবা রুটির সাথে, দুপুরে কিংবা রাতের খাবারের সাথে এই গরম গরম ভর্তাটি সার্ভ করে নাও খুব তাড়াতাড়ি, আর খেয়ে জানিও কিন্তু কেমন হয়েছে।